মাহে রমাদানের এক নাম্বার টার্গেট, মাহে রমাদানের এক নাম্বার টার্গেট সেটা হলো আমাদের গুনাহগুলো, আমাদের অপরাধগুলো, আমাদের পাপরাশিগুলো ধুইয়ে মুছে এমনভাবে সাফ করা, কোনোভাবেই যেন আর কোনো গুনাহ না থাকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, সবচেয়ে প্রিয় স্ত্রী, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আরাইতা লাউ আন্নী আদরাকতু লাইলাতাল কদরি মাযা আকুলু। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি শবে কদর পেয়ে যাই তাহলে আমি কি আমল করব? আমি কি আমল করব? আমাদের দেশে কি আমল করে? আমাদের দেশে আমল করে যে মাগরিবের পরে শুনলাম জিকির হচ্ছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, জিকিরে সওয়াব হবে না গুনাহ হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া আমার জিকির হবে না। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশারে শিখাই দিতেন যে তুমি ইল্লাল্লাহ জিকির করবা, এটাও শিখার নাই। নবীজি এইটাও বলেন নাই যে সদর কদর পাইলে তুমি সলাতুত তাসবিহ পড়বা, সলাতুত তাসবিহও শিখা নাই। নবীজি এইটাও বলেন নাই সবে কদর পাইলে তুমি এক খতম কোরআন পড়বা, হ্যাঁ, খতমে খাজে গান পড়বা, জালালি খতম পড়বা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মসজিদ নবী সবাইরে নিয়ে বইসা খেজুরের বিচি আছে যে এইগুলিতে গুনতে গুনতে 100 লক্ষ বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বা, শিখাইছেন? এগুলি বলেন নাই। নবীজি বলছেন তুমি সবে কদর পাইলে, সবে কদর একটা রাত্র 1000 মাসের চেয়ে বেশি দামি কিনা? আল্লাহ বলছেন নাকি বলেন নাই? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি। ওই রাতের ইবাদত নিয়ে মা আয়েশা তার স্বামী নবীজিকে জিজ্ঞেস করলেন আমি কি করব? এই প্রশ্নের জবাবে নবীজি মা আয়েশাকে যে আমলটা শিখাবেন আসলেই গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বহীন? সত্যি নবীজি শিখাইলেন তুমি যদি সবে কদর পাও তাহলে বলবা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, ও আল্লাহ আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন। পাইছেন ক্ষমা রমজান মাসের? অতএব রমজান মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্দিক দিয়ে দিবসটাকে সাজিয়েছেন ক্ষমা দিয়ে, রাতটাকে সাজিয়েছেন কি দিয়া? ক্ষমা দিয়ে। ইফতারটাকে সাজিয়েছেন ক্ষমা দিয়ে, সেহরিটাকে সাজিয়েছেন ক্ষমা দিয়ে, সবে কদরটাকে সাজিয়েছেন ক্ষমা দিয়ে, প্রতিটা রাতকে সাজিয়েছেন ক্ষমা দিয়ে। অতএব মাহে রমাদানের মূল প্রতিপাদ্য বিষয় যেটি, সেটি হলো ক্ষমা, মাগফিরাত, ফরগিভনেস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা গুনাহ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন। আমরা গুনাহ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? ক্ষমা করেন। শর্ত একটা, শিরক মুক্ত থাকা। কি থাকা? শিরক মুক্ত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে বলছেন যে ও বনি আদম, ইয়া ইবনা আদম, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। তোমার গুনাহ যদি জমিন থেকে উঠতে 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 আকাশে গিয়ে টেক লেগে যায়, এরপরে তুমি যদি বলো আল্লাহ ভুল করছি ক্ষমা করে দেন, যেহেতু আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছো তাইলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এত গুনাহ ক্ষমা করে দেব, এত যে ক্ষমা করলাম এই জন্য আমি আল্লাহ কারো কোনো পরোয়া করি না। কে আমারে কি বলবে? আমার কি ক্ষমার অভাব আছে? আমি তোমার এত জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতএব ভাইয়েরা, মুআজ্জাল হাদিরিন, আমার আলোচনা যারা শুনছেন, জাস্ট বক্তব্য একটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, হাজী হই, গাজী হই, আলেম হই, হুজুর হই, মসজিদের ইমাম হই, সাধারণ মানুষ হই, ব্যবসায়ী হই, যে কেউ হই না কেন, গুনাহ করার প্রবণতা আমাদের মধ্যে আছে। সারা বছর গুনাহ করে নিজেকে জর্জরিত করে ফেলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানের মতো গুরুত্বপূর্ণ মাসটা আমাদেরকে উপহার দিয়েছেন। এই মাসটাকে যদি কাজে লাগাই, দিনের বেলা যদি সঠিক অর্থে সিয়াম পালন করি, রাতের বেলা যদি সহি অর্থে কিয়াম করি, সবে কদরটাকে যদি আল্লাহর কাছে ঠিকমতো ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানের মাধ্যমে আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলো তিনি ক্ষমা করে দিবেন। তাহলে মাহে রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য দিয়েছেন। কি করার জন্য? খালি এই একটাই না, অসংখ্য কথা আছে, অসংখ্য কথা আছে। আমি তো সবটা একদিন আলোচনা করতে পারবো না, আমি একটা পয়েন্ট ধরলাম। ধরেন আপনি চোখের ডাক্তারের কাছে গেছেন, এখন চোখের ডাক্তারকে আপনার হার্টের চিকিৎসা করবে? ডায়াবেটিসের চিকিৎসা করবে? করবে না, সে একটাই ধরবে। আর আমরা যদি বলেন যে আমার হার্ট, আমার ওইটা এটা বলবো, যাই না তুমি হার্টের ডাক্তারের কাছে যাও, ওটার কাছে যাও, ঠিক না? চোখের ডাক্তার এমনভাবে বলবে যে চোখের চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো কিছুই, হার্টের ডাক্তারের কাছে গেলে বলবে যে আয় আল্লাহ, হার্টের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছুই, কিডনির ডাক্তারের কাছে গেলে আয় আল্লাহ, কিডনির চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো কিছুই। মাহে রমাদান
মাহে রমাদানের লক্ষ লক্ষ টার্গেট রয়েছে, প্রতিটাই গুরুত্বপূর্ণ। আমি একটা টার্গেট ধরেছি। কয়টা? একটা। সেটা হলো মাহে রমাদানের ক্ষমা। মাহে রমাদানের ক্ষমা। এই জন্য ক্ষমাকে ঘিরে আমি ঘুরে ঘুরে একটা কথা তুলে ধরেছি যে আমরা সব সময় গুনাহ করি। গুনাহ করার প্রবণতা দিয়েই আল্লাহ যেহেতু গফুর গফফার, তিনি ক্ষমা করতে চান। অতএব ক্ষমা করতে হলে আগে কি লাগে? গুনাহ লাগে। মসজিদ থেকে যদি বলি, ধরেন মসজিদের ভিতরে যদি বলি এই ছাগলের চাউটা বের করে দেন, ছাগলের চাউটা বের করে দেন, তা আপনারা করবেন যে ছাগল চাউটা বের করেন না কেন? কারণ কোথায় ছাগলের চাউ? কই? কথা ঠিক না? ছাগলের চাউ বের করতে পারবেন? পারবেন? কেন পারবেন না? নাই। সুন্দর উত্তর, ছাগলের চাউ ভিতরে নাই। আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা করবেন। গুনাহ করার কেউ নাই, গুনাহ করার কেউ নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই নামের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য, দেখানোর জন্য, বান্দা তুই পুষকে কি গুনাহ করবি, তুই কত গুনাহই করতে পারবি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা এর চেয়ে বেশি। তবে শর্ত, যদি গুনাহ হয়ে যায় আমি আল্লাহর কাছে ক্ষমা চাইস, চোখের পানি ছেড়ে দিস, একটু কাঁদিস, রাত্রে একটু স্মরণ করিস, দিনের বেলা একটু স্মরণ করিস, ইফতারের টাইমে তোর গলাটা যখন শুকনা, ঠোঁটটা যখন শুকনা, ওই মুহূর্তে একটু বলিস আল্লাহ গুনাহ করছি, আল্লাহ ক্ষমা করে দেন। তুই এরকম ক্ষমা চাবি, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। অতএব ভাইয়েরা, আমরা গুনাহ করছি নাকি করি নাই? সবসময় গুনাহ হচ্ছে নাকি হচ্ছে না? অতএব আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেহেতু এই পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছেন, তিনি যেন অনুগ্রহ করে আমাদেরকে মাহে রমাদানটা পাওয়ার তৌফিক দেন। মাহে রমাদান পাওয়ার পরে, ইবাদত করার পরে যদি গুনাহ মাফ হয়ে যায়, এরপরে যদি আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেন, তাইলেও আর আমাদের আর কোনো নিবেদন নাই। কথা ঠিক কিনা? আল্লাহর কাছে এইভাবে আমরা বলি, কারণ মাহে রমাদানে ইবাদত করলে গুনাহগুলো যদি মাফ হয়ে যায়, এরপরে যদি মৃত্যু হয়, মৃত্যু হবে নাকি হবে না? আইদার বিফোর 2 days or after 2 days ইউ মাস্ট ডাই। মৃত্যুকে ট্যাকল দেওয়ার মতো কোনো কিছুই নাই। যে যে করো, কৃষক, মজুর, হুজুর, যে কেউ হোক না কেন, মরবে নাকি মরবে না? scepter and crown must tumble down and in the dust be equal made. রাজমুকুট, রাজদণ্ড খসে পড়ে যাবে, মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে, মরতেই তো হবে। অতএব গুনাহ মাফ হয়ে যাওয়ার পরে যদি মারা যায়, ভালো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদান পাওয়ার এবং মাহে রমাদানকে, এইবার আমার আপনার প্রতিজ্ঞা, সারা জীবন মাহে রমাদান, মাহে রমাদান, তারাবি, তারাবি, ইফতার, সেহরি, তারপরে হলো নামাজ, রোজা, এগুলি করছি, কিন্তু আসলে কিছু হয় নাই। এইবার আমরা রোজা রাখবো সহি অর্থে, রোজা রাখবো, তারাবি পড়বো সহি অর্থে, সব কিছুই সিয়াম সহি অর্থে, কিয়াম সহি অর্থে, বাস্তব একবার। এবার তাহলে রোজাটা আমরা কিভাবে রাখবো? আগে আমাদের রোজা রাখতো মাত্র দুইটা জিনিস, একটা হলো পেট, আরেকটা জিনিস, মানে এই দুইটা রোজা রাখতো। এখন রোজা রাখবে পা, রোজা রাখবে হাত, রোজা রাখবে নাক, রোজা রাখবে চোখ, রোজা রাখবে কান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি মেন্টালিটি, মন, মানসিকতা, ব্রেইন, চিন্তা চেতনা, সব রোজা রাখতে হবে। যদি সারা শরীর এই অর্থে রোজা রাখে, মিথ্যা বলবো না, খারাপ জিনিস দেখবো না, মোবাইল নিয়ে বকবক করবো না, এইভাবে যদি রোজা রাখি, তাহলে সেটার নাম রোজা। আধুনিক যুগের রোজা আগের দিনের রোজার চাইতে একটু বেশি প্রশস্ত, বেশি ওয়াইড অ্যান্ড ব্রড। কিভাবে? আগের দিনে মোবাইলে রোজা রাখাইতে হইতো না, এখন আপনি যদি রোজা রাখতে চান, তাহলে মোবাইলে রোজা রাখাইতে হবে। তারপরে ফেসবুকের রোজা রাখাইতে হবে, ফেসবুক, হ্যাঁ আল্লাহ, ইন্টারনেট, এগুলিকে রোজা রাখাইতে হবে, হোয়াটসঅ্যাপ, এগুলি রোজা রাখাইতে হবে। ছেলে মেয়েদেরকে এগুলি শিখান যে এখন রোজা, তুমি যে মনে করলা খালি ইফতার খাই, সেহরি খাইলা জানুয়ারের মতো, আর ইফতার খাইলা জানুয়ারের মতো, এটা কোনো আনোয়ারি হইল না, সবটাই জানুয়ারি। এটা কি জানুয়ারি? অতএব সেহরির সময় স্বল্প খাবো, ইফতারের সময় স্বল্প খাবো, খেতে হয় তাই খাবো। আমরা এমন এক জাতি, নাহনু কওমুন লা নাকুলু হাত্তা নাজুআ, মুসলমান এমন এক জাতি, ক্ষুধা না লাগলে খায় না, ওয়াইদা আকালনা লা নাশবা, আর যখন খাই তখন পেটটা ভইরা খাই না, এটা আমাদের পরিচয়। অতএব খাওয়ার জন্য বেঁচে থাকি না, বেঁচে আছি বিদায় খাই, এটা আমার পরিচয়। সেহরিতে অল্প খাবেন, রোজাটা আরাম হবে। ইফতারের সময় অল্প খাবেন, সব দিক দিয়ে আপনি ভালো থাকবেন। খেতে হয়, ইফতার করতে হয়, সেহরি খেতে হয়, এই জন্য আমাদের সেহরি করা খাওয়া। এমন যেন না হয় খালি সেহরি করলাম আর ইফতার করলাম, রোজা এটা না। একটু খাবো, একটু ইফতার করব, এরপরে আমাদের রোজা হবে কীরকম? সারাদিন কোরআন তেলাওয়াত, ধর্মীয় আলোচনা, বেশি সালাত করা, তারপর কোরআনের তর্জমা পড়া, অনুবাদ পড়া, ভাবা, চিন্তা করা, আর কিভাবে কাজ করা যায়, মানুষের সাথে ভালো আচরণ করা, গরিবের উপকার করা, দান সৎকা করা,
এলাকার লোকজনকে ইফতার করানো, আপনি ইফতার করবেন, দাওয়াত দিবেন এলাকাবাসীর লোকজনকে যে আগামীকাল কিন্তু আমার সাথে ইফতার করা লাগবে, একটু আমার কথাটা এখানে একটু, আপনি ইফতার করলে আমি খুব খুশি হব, আপনার জন্য ইফতার। ইফতার তৈরি করবেন বাসায়, এরপরে বলবেন যে এই এই এলাকাটাকে ভাগ করো, কয়টা বাড়ি আছে, 50টা বাড়ি, একদিনে তো 50 বাড়িতে দিতে পারবো না, তাহলে এক কাজ করো, প্রতিদিন তুমি 5টা বাড়িতে ইফতার দিবা। কয় বাড়িতে? 5 বাড়িতে ইফতার তৈরি করে ওরা দিয়ে পাঠায় দিবা। 10 দিনে আমি 50টা বাড়ি কভার করব। এইভাবে টার্গেট নিয়ে আমরা যদি কাজ করতে থাকি, তাহলে ইনশাল্লাহ মাহে রমাদানের যে পূর্ণ অ্যাচিভমেন্ট এটা আশা করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।